আসসালামু আলাইকুম। আমি আমার ধারণা রশিদ। তো আজ আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অনুপাত থেকে 9.1-এ 15, 16, 17 নং অঙ্ক আমরা খুব সুন্দরভাবে সমাধান করব। দেখো, তার আগে আমার ক্লাসগুলো যদি ভালো লাগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তো চলুন আমরা 15 নং অঙ্কটা শুরু করি। দেখো 15 নং অঙ্কটা কী বলা আছে। দেখো, 15 নং অঙ্কটা বলা আছে, তাইলে দেখো বাম পক্ষ দেওয়া আছে। দেখো ওখানে আছে সাইন এ, নিচের মধ্যে 1 মাইনাস কি কস এ, তা হচ্ছে প্লাস উপরে আছে 1 মাইনাস কস এ। দেখো উপরে আছে 1 মাইনাস কস এ, নিচের মধ্যে আছে কত সাইন এ। দেখো এটা দিয়ে আমার এটা প্রমাণ করতে হবে। তাইলে আমরা কি করলাম এখানে, তাহলে এটা আমার টান দেবো। দেখো তাহলে এখানে লসাগু কী হয়, লসাগু হয় সাইনে 1 মাইনাস কি কস। জাস্ট আমরা এখানে নিচের মধ্যে লসাগু করলাম। প্রথমে সাইনে নিলাম, তারপর 1 মাইনাস কসে নিলাম। এখন আর গুণ করে, এখন সাইনে দিয়ে সাইনে গুণ করলে কী হয়, সাইনেস স্কোয়ার এ। ঠিক আছে, এই প্লাস প্লাস দিবেন। আবার দেখো 1 মাইনাস কসে দিয়ে 1 মাইনাস কসে গুণ করলে কী হয়, 1 মাইনাস কস এ। যেহেতু এখানে 1 মাইনাস কসে, দেখো যেহেতু 1 মাইনাস কসে দুটা, তাহলে আমরা একটা নেকিয়ে তার স্কোয়ার দিলাম। ঠিক আছে, এখন দেখো এখন তাইলে নিচে মধ্যে থাকে সাইন এ, তাহলে 1 মাইনাস কি কস এ, তাহলে উপরে মধ্যে থাকে সাইনেস স্কোয়ার এ। দেখো এখানে সূত্র তৈরি হয়েছে এ মাইনাস বি অল স্কোয়ার। দেখো এখানে এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র কি, তাহলে 1/, আমরা স্কোয়ার। তাহলে আমরা দেখো ওটা আমরা সরাসরি লিখি। তাহলে 1 মাইনাস 2 কস এ প্লাস কি কস স্কোয়ার স্কোয়ার। ঠিক আছে, আমরা তার সেখানে এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র, তাহলে স্কোয়ার মাইনাস 2 এ প্লাস 1 না লিখলে চলে, প্লাস বি স্কোয়ার, কসটা হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কী করলাম, তাহলে এখানে হচ্ছে সাইন স্কোয়ার কস স্কোয়ার, আমরা কী পাই 1 পাই। সাইন স্কোয়ার প্লাস ও স্কোয়ার হচ্ছে 1, আর বাকি থাকে 1। আর এখানে হচ্ছে 2 কস এ, নিচের মধ্যে কি পাওয়া যায় সাইনে 1 মাইনাস কি কস এ। ঠিক আছে, দেখো আমরা অঙ্কটা যদি এইদিকে নিয়ে যাই, দেখো তাহলে 1 আর 1 যোগ করলে হচ্ছে 2 মাইনাস আছে 2 কি, তাহলে 2 কস স্কোয়ার যে, তাহলে 2 কস এ। নিচে থাকতেছে আমার সাইন এ, এখানে হচ্ছে 1 মাইনাস কস এ। ঠিক আছে, তাহলে এখন যদি এখানে 2 তাহলে কি 2 কমন নিতে পারি আমরা, তাহলে 2 কমন নেওয়া যায়। তাহলে এখানে যদি আমরা 2 দ্বারা 2 ভাগ করি 1 মাইনাস, তাহলে 2 কম্বিনেশন থাকে কি কস এ। ঠিক আছে, তো নিচে আমার থাকে সাইন এ 1 মাইনাস কি কস এ, তাহলে 1 মাইনাস কস এ কাটা, তাহলে উপর থেকে আমরা 2, নিচের মধ্যে থাকে হচ্ছে কি সাইন এ। তাহলে এটা নেওয়া যায়, তাহলে 2 যদি আনি, তাহলে উপর থেকে 1, নিচের মধ্যে থাকে কি সাইন এ। তাহলে এখন আমরা লিখতে পারি 1 বাই সাইন এ সমান লেখা যায় কি কসেক এ, তাহলে 2 ইন্টু 1 বাই সাইন এ সমান লেখা যায় কসেক এ। তাহলে এটা হচ্ছে আমার কি ডান পক্ষ প্রমাণিত। দেখো অঙ্কটা কোনো
ইম্পর্টেন্ট। দেখো অঙ্কটা তোমরা বেশি বেশি করে বাড়িতে চর্চা করবে, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট ক নম্বরের জন্যে। দেখো অঙ্কটা তোমরা খুব বেশি করে বাড়িতে গিয়ে প্র্যাকটিস করো। চলুন এখন আমরা 17 নম্বর অঙ্কটা সমাধান করবো। দেখো এখানে 17 নম্বর অঙ্ক কী বলা আছে দেখো। 17 নম্বর অঙ্কটা বলা আছে 17 নম্বর অঙ্কটা বলা আছে tan a sec a প্লাস 1 আবার কত 16 নম্বর অঙ্কটা বলা আছে দেখো tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a ইকুয়াল টু 0। তাহলে এটা আমার প্রমাণ করতে হবে 0। তাহলে দেখো আমার অঙ্কটা দেওয়া তুলে নেব। দেখো tan a নিচের মধ্যে হচ্ছে sec a প্লাস 1 মাইনাস আবার হচ্ছে sec a মাইনাস 1 এখানে হচ্ছে কি tan a ইকুয়াল এটা দিয়ে আমাদের কি 0 প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখন করবো নিচে লসাগু। দেখো নিচে লসাগু কি হয় ওই আগের মতন tan a, তাহলে এখান থেকে sec a কি প্লাস 1। ঠিক আছে, আমরা এখন কাজটা করবো tan দিয়ে tan গুণ করলে কি হয় tan স্কোয়ার a এখানে মাইনাস। ঠিক আছে, এখান থেকে যেহেতু তাহলে tan দিয়ে tan গুণ করলে কি হয় tan স্কোয়ার a। তাইলে এখন আমরা এখানে কি লিখবো দেখো, তাহলে এখন প্লাস একটা লিখবো। দেখো এখানে এই sec a প্লাস 1 দিয়ে sec a একবার লিখবো sec a প্লাস 1, পরে একবার লিখবো sec a মাইনাস কি 1, যেহেতু এখানে দুটোর চিহ্ন ভিন্ন সে কারণে লিখতেছি। আর যদি দুটোর চিহ্ন একই হতো তাহলে আমরা একটা লিখি তার উপর স্কোয়ার দিতাম। ঠিক আছে, যদি প্লাসে হতো একটা লিখে স্কোয়ার দিতাম, অথবা মাইনাসে দুটো হতো তাহলে একটা লিখে স্কোয়ার দিতাম। তাহলে এখন যেহেতু একই সংখ্যা একই চিহ্ন নেওয়া, তাহলে আমরা আগে লিখলাম কি sec a প্লাস 1, তারপর লিখলাম sec a মাইনাস কি 1। ঠিক আছে, আমরা এখন নিচের মধ্যে যা আছে যা তাই tan a sec a প্লাস 1 আর উপর মধ্যে থাকে tan স্কোয়ার a মাইনাস sec দিয়ে sec গুণ করলে কি হয় sec স্কোয়ার a প্লাস মাইনাস মাইনাস 1। ঠিক আছে, এটা আমরা ব্র্যাকেট দিলাম। এখন আমরা লিখতে পারি দেখো, তাহলে এখানে tan স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a মানে 1 সমান 1000 tan স্কোয়ার। এটা হচ্ছে আমার সূত্র। দেখো tan স্কোয়ার a ঠিক থাকলো মাইনাস sec স্কোয়ার a মানে 1 সমান 1000 tan স্কোয়ার। তাহলে নিচের মধ্যে কত tan স্কোয়ার a, তাহলে sec a প্লাস কত 1। তাহলে আমরা জানি যে tan স্কোয়ার মানে tan স্কোয়ার থেকে tan স্কোয়ার বিয়োগ করলে 0, নিচের মধ্যে থাকে কত tan স্কোয়ার a, তাহলে থাকে sec a প্লাস কত 1। তাহলে দেখো tan স্কোয়ার a sec a প্লাস 1 দ্বারা 0 ভাগ করলে কত হয় 0 হয়। বা এটা হচ্ছে আমার কি ডান পক্ষ প্রমাণিত। এটা হচ্ছে আমার প্রমাণিত। দেখো অঙ্কটা কত সোজা, কত আমি শর্টকাট ভাবে অঙ্কটা দেখো করলাম। দেখো তোমরা এখন আমরা অঙ্ক করবো 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্ক কি বলা আছে দেখো, 17 অঙ্কটা খুব ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখানে অঙ্ক ইম্পর্টেন্ট হচ্ছে 15, 17। দেখো 17 নম্বর অঙ্কটা অনেক সময় খ নম্বর চলে আসে। দেখো 17 নম্বর অঙ্কটা বলা আছে দেখো tan a প্লাস sec a। দেখো এখানে tan a প্লাস sec a হোল স্কোয়ার ইকুয়াল কত 1 প্লাস sin a 1 প্লাস sin a। দেখো এটা দিয়ে আমাদের এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন করবো। তাহলে এখন দেখো 17 নম্বর বাম পক্ষ নেগে নেই। বাম পক্ষ দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা। দেখো এটা হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এটা সমান দেখা যায় আমাদের tan ভাঙলে কি পাওয়া যায়
কেন বলে কি সাইন থিটা বাই কস থিটা মানে প্লাস সেই সূত্র কি হয় 1/cos থিটা। তার দেখো স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, ঠিক আছে। এখন দেখো ওখানে কস আর কসের লসাগু কি হয়, কস থিটা আমাদের লসাগু আর হরমিল উপরে আছে, তাই উপরে এখন 1, তাহলে উপরে 1 সাজিয়ে নিলাম, 1 প্লাস সাইন থিটা, তার স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, ঠিক আছে। দেখো স্কোয়ারটা 1 প্লাস সাইনও পায়, কস স্কোয়ারও পায়, তাহলে আমরা এখন লিখবো যে 1 প্লাস সাইন থিটা তার স্কোয়ার আর কস লিখে তার স্কোয়ার দিলাম, কস স্কোয়ার, ঠিক আছে। এখন অঙ্কটা আমরা এই দিকে লিখবো, দেখো তাহলে এখন দেখো কি লেখা যায়, দেখো 1 প্লাস সাইন থিটা তার স্কোয়ার আছে, স্কোয়ার মানে কি দুটো বললাম, তাহলে 1 প্লাস কি সাইন থিটা, তাহলে আমরা জানি cos স্কোয়ার সমান কি হয় 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে cos স্কোয়ার, দেখো মানে cos স্কোয়ার সমান সমান লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে উপরে থাকে 1 প্লাস সাইন থিটা 1 আবার প্লাস কি সাইন থিটা, তাহলে এখানে স্কোয়ার মানে 270 রয়েছে, তাহলে হচ্ছে একটা প্লাসের পার্ট 1 প্লাস সাইন থিটা হচ্ছে 1 মাইনাস কি সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা কাটা, উপরে থাকে কি 1 প্লাস সাইন থিটা, নিচে থাকে 1 মাইনাস কি সাইন থিটা, বাকিটা হচ্ছে আমার ডান পক্ষ প্রমাণ। তো দেখো আমার ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখো আমার অঙ্কগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।